আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে দিয়েছেন কোনো না কোনো মুজিজা কিংবা তাদের ঘিরে রয়েছে কোনো না কোনো অদ্ভুত বিস্ময়কর অলৌকিক ঘটনা। যে সকল মুজিজা কিংবা ঘটনার কথা শুনলে আমাদের ঈমান আরও মজবুত এবং তাজা হয়ে যায়। পবিত্র কোরআনের যতজন নবীর নাম উল্লেখিত হয়েছে তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবথেকে বেশি অলৌকিক মুজিজা এবং ক্ষমতা দান করেছিলেন। আজকের এই ভিডিওতে আলোচনা করেছি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি মুজিজা দান করেছিলেন এবং তাকে ঘিরে কি কি অলৌকিক ঘটনা রয়েছে। প্রিয় শ্রোতা, হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই চমৎকার সব মুজিজা এবং বিস্ময়কর অলৌকিক ঘটনাগুলো জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এবং বনী ইসরায়েলদের নবী। ইহুদি এবং খ্রিস্টানদের কাছে তিনি কিং সুলেমান নামে পরিচিত, কারণ আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী নবী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন এই পৃথিবীর একজন রাজাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য মুজিজা দান করেছিলেন, যার সাক্ষ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল বায়ু তার কথা শুনত। বায়ু প্রবাহকে অনগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিঃসিংহাসনে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত নাম্বার 12। বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত আছে মানুষ ও জিনের 4 লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন। এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা আয়াত নাম্বার 12। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন, দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও, বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত নাম্বার 13। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুকে অনগত করে দিয়েছিলেন, যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা দান করেছিলেন, আর তা হল জিনকে তার অধীন করে দিয়েছিলেন। আল্লাহ এ বিষয়ে পবিত্র কোরআনে বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক সুলাইমানের সম্মুখে কাজ করত তার পালনকর্তার আল্লাহর আদেশে। সূরা সাবা আয়াত নাম্বার 12। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা বই কি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকে মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলাবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহ নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন। যেমন তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ্য বৃহদাকার পাত্র এবং চুল্লির ওপরে স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত।
সূরা সাবা আয়াত নাম্বার 13। আল্লাহ তাআলা তাকে আরও একটি মজেজা দান করেছিলেন, আর সেটি হলো সকল প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন। পক্ষীকুলকে সুলাইমানের অনগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল আয়াত নাম্বার 16। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এ ঘটনা পরে বিবৃত হবে। পিপীলিকার ভাষাও তিনি বুঝতেন। তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতি রেখে হয় না। সেই হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতিক্রমে করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পেছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসা প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামের নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমে তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত এই দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। প্রাপ্ত অনগ্রাহী রাজ্যের হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনগত করে দেন। এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোনো সত্যায়নপত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসরা বিদ্দিনরা বাজে কথা রটনা করে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে ছিল জিন, মানুষ, পক্ষীকুল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবির সদৃশ্য পিপীলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপীলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্রই পালাও, নইলে পাদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। এ বিষয়ে কুরআনী বর্ণনা এমন: সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন বুহে বিভক্ত করা হল। অতঃপর যখন তারা একটি পিপীলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেও গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুর নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত, যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হকদার নয়। সুতরাং বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কতটা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের অন্যতম একটি অলৌকিক ঘটনা ছিল রানী বিলকিসের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য।
ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে, যা ছিল একটি অশ্ব কোরবানির ঘটনা। এর পেছনে রয়েছে একটি অলৌকিক কাহিনী। অশ্ব কোরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়, যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগল। সূরা সাদ আয়াত 31 থেকে 33। এই ঘটনাটি বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে। মূলত ঘটনাটি ছিল এমন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া খুবই ভালোবাসতেন, যার ফলে একদিন তিনি তার সমস্ত ঘোড়াগুলোকে নিয়ে বাহিরে বের হলেন এবং ঘোড়াগুলোর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আর ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের আসরের সালাত কাজা হয়ে যায়। তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কোরবানি করে দেন। এর ফলে পুনরায় নামাজ আদায়ের জন্য তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন। সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন। তারপর সূর্য অস্তমিত হয়। সুতরাং আল্লাহর নবীর জন্যই আল্লাহ এমনটা করেছেন, অর্থাৎ এখানে সূর্যকে আল্লাহ তাআলা আবারও পুনরায় ফিরিয়ে দিয়েছেন, যেটি ছিল একটি অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোনো নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলেছিল, আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? এক্ষণে সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়াতের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজিজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না। কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুজিজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহভীতি, উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়াতের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়াতের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিস সালামের নবুয়াতের সমর্থনে আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিস সালামকে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহা পরীক্ষা। শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুতবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়াতের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পূর্ণ হয় কাবাগৃহ নির্মাণের ঠিক 40 বছর পরে।
অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস আবারও পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিসসালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সর্বশেষ সুলাইমান আলাইহিসসালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি থেকে যায়। এমন সময় হযরত সুলাইমানের মৃত্যুর সময় ঘনিয়ে এল। এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের উপরেই আল্লাহর হুকুমে হযরত সুলাইমান আলাইহিসসালাম ন্যস্ত করে রেখেছিল। তাই সেই জিনরা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালিয়ে যেত, যার ফলে পুরো নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত একটি মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাহিরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন, যাতে রূহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। আর ঠিক সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকল। তার দেহ পচল না, খসল না বা পড়েও গেল না। জিনেরা ভয়ে তার কাছেও যায়নি। ফলে তারা হাড়ভাঙ্গা খাটুনি খেটে বাইতুল মুকাদ্দাস নির্মাণের সম্পূর্ণ কাজ শেষ করে ফেলল। আর অতঃপর এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিসসালামের লাশ মাটিতে পড়ে যায়। আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল একটি অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম 53 বছর বেঁচে ছিলেন। তন্মধ্যে 40 বছর তিনি রাজত্ব করেন। ঐতিহাসিক বিদ্যার মতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 1546 বছর পূর্বে সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।